বাবা, আজকে যতই গরম থাক, শ্বশুর বাড়ি যেতে হবে জামাই ষষ্ঠীতে। লিচি আর হাতে মিষ্টির হাঁড়ি না নিয়ে গেলে টুম্পা আবার চটে যাবে। এমনি টুম্পার মাথা গরম, তার মধ্যে যদি আবার জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসব নিয়ে না যাই, তাহলে তো আজকে আমার রক্ষাই নেই। রাস্তায় দাঁড়িয়ে থাকবে না, তাড়াতাড়ি চলো। মা এদিকে ইলিশ মাছ, পাবদা মাছ রান্না করছে। যদি দেরি হয়ে যায় যেতে, মা আবার রাগ করবে কিন্তু। আর তুমি যদি রাস্তায় যেতে দেরি করো, তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না, বুঝলে তো? জামাই ষষ্ঠী বলে কথা, আজকে যদি জামাই শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি না যায়, কি করে হবে বলো তো? টুম্পা, রাগ করো না, বলছি না, এই তো আমি বড় রাস্তা পার হয়ে গেছি। আজকে যত যাই হোক, আজকে শ্বশুর বাড়িতে জামাইয়ের ভরপেট খাওয়া কেউ আটকাতে পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি 5 মিনিটেই আসছি, বুঝলে? দেরি হবে না, দেরি হবে না টুম্পা, এত মাথা গরম করো না। জামাই ষষ্ঠী, আমিও তো জামাই ওই বাড়ির না, তো জামাই ষষ্ঠীতে যাব না, এটা কখনো হয়? আরে আমার সোনা জামাই, আমার ছোট্ট জামাই, এসো এসো জামাই বাবা জীবন। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? এত গরম পড়েছে, গরমে আমার জামাইয়ের মুখটা শুকিয়ে গেছে। তা গরমের মধ্যে তুমি আসছো, রাস্তায় তো কোনো কষ্ট হয়নি না বাবা জীবন? আজকে জামাই ষষ্ঠী, আজকে তো খাবার পালাই চলতে থাকবে, বুঝলে তো? একটু রেস্ট নাও, তারপরে তোমার জন্য খাবার আনছি। না না মা, আমার রাস্তায় কোনোই কষ্ট হয়নি। তার মধ্যে জামাই ষষ্ঠী আজকে, আমার তো সেটাই আনন্দ যে শ্বশুরবাড়িতে আসলেই তো আজকে কত রকম খাবার দাবার পাবো। আর রান্নাঘর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার তো জিভে জল চলে আসছে। আপনি তাড়াতাড়ি আমাকে খাবার দিয়ে দেন শাশুড়ি মা, বুঝলেন তো? মা, তুমি জামাইকে নিয়ে এত আদিক্ষেতা করো না তো। ওকে এত মাথায় তুলতে হবে না। দেখবে, এখনই ওকে যত খাবারই দাও না কেন, ও নিমিষের মধ্যে শেষ করে ফেলবে। ও তো শুধু খাই আর খাই, বুঝলে তো মা? তার জন্য তুমি অত তাড়াহুড়ো করো না। তুমি আস্তে সুস্তে রান্নাবাড়ি করে ওকে খেতে দাও, বুঝলে তো মা? আরে টুম্পা, তুই যে কি বলিস, খাওয়ার জন্যই তো দেওয়া। নাও জামাই নাও, আমার মেয়ের কথায় খারাপ পেও না। তুমি এই যে সর্ষে পাবদা আর কষা মাংস, আমের চাটনি দিয়ে খাওয়া শুরু করো তো। তারপরে আরও অনেক আইটেম আছে, তুমি আস্তে আস্তে খাও। তুমি তোমার বউয়ের কথায় মন খারাপ করো না। আজকে তো সবই তোমার জন্য আয়োজন করেছি জামাই, জামাই ষষ্ঠী বলে কথা। ও মা, এত খাওয়ার আমি আর পেটে ধরতে পারছি না। পেটটা তো ঢোলের মতন হয়ে গেল। এত খাওয়ার খাওয়া যায় নাকি? আপনি এত কষ্ট করে রান্না করলেন, আমি যদি না খাই আপনি খারাপ পাবেন। আর এই যে মিষ্টিটা যদি না খাই, তাহলে তো মিষ্টিটাকে অপমান করা হবে, তাই না মা? তো তার জন্য আমি মিষ্টিটাও খেয়ে নিচ্ছি। রেখে দিলে এটার আবার অপমান করা হয়। আমি তোমাকে পই পই করে বলেছিলাম এত খেও না, এত খেও না। খাবার দেখলে তুমি লোভ সামলাতে পারে না। এখন যদি তোমার পেট ব্যথা হয় বা পেটে কোনো সমস্যা হয়, আমি কিন্তু জাদুর কোনো ঔষধ তোমাকে দিতে পারবো না। এত কিছু খাওয়ার দরকার ছিল কি? দিলেই কি তুমি সব খেয়ে নিবে? তোমার কি কোনো লজ্জা শরম বলে কোনো কিছু নেই নাকি? বউ, এরকম করে কেন বলছো? আজকে জামাই ষষ্ঠী বলে কথা, শাশুড়ি মা এত কিছু রান্না করেছে আমার জন্য, এত আয়োজন করেছে। এগুলো যদি না খাই, শাশুড়ি মাকে অপমান করা হবে তো। তুমি একটু ঠান্ডা জল দাও আমাকে, আমি আর বসে থাকতে পারছি না। এখন একটু শুতে হবে, তাহলে শরীরটা একটু আরাম হবে। জানো তো বউ, তুমি কিছুই বোঝো না।
না না জামাই, তুমি এখন পেট ভরে ঘুমাও। শ্বশুর বাড়িতে এসে জামাই যদি পেট ভরে নাই ঘুমাতে পারে, তাহলে আর ষষ্ঠীর ব্রত কিসের জন্য? ষষ্ঠীর ব্রত জামাইকে যদি ঠিকঠাক মতন আপ্যায়ন না করা হয়, তাহলে কি ষষ্ঠীর ব্রত সার্থক হবে? তোমাকে কেউ বিরক্ত করবে না জামাই, তুমি পেট ভরে ঘুমাও, বুঝলে? ঠিক বলেছেন শাশুড়ি মা, আমি একটু ঘুমাই। আর সত্যি কথা বলতে, এই যে জামাই ষষ্ঠীতে যদি জামাইয়ের ঠিকঠাক মতন আপ্যায়ন না করা হয়, তাহলে আবার কিসের জামাই ষষ্ঠী? আমি তো আমার শ্বশুরবাড়িতে এসে অনেক আপ্যায়ন হয়েছি। আমার জামাই ষষ্ঠীটা সার্থক, বুঝলেন তো শাশুড়ি মা? আমি খুব খুশি হয়েছি এই যত্ন পেয়ে।